শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হওয়ার খবর চাউর হতেই গোটা জেলা জুড়ে আনন্দের জোয়ার। মিষ্টি বিতরণ করল নিলামবাজারে জনতার আওয়াজ এনজিও। দীর্ঘদিন অপেক্ষার পর আজ আসাম মন্ত্রিসভার নতুন 4 মন্ত্রীর নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এতে বরাক উপত্যকার পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি করা হয়েছে। আর এই খবর চাউর হইতে গোটা বরাক উপত্যকা জুড়ে খুশির জোয়ার বইছে। এর ব্যতিক্রম নয় দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন নিলামবাজার এলাকা। আজ নিলামবাজার লালপুর স্থিত জনতার আওয়াজ এনজিওর কার্যালয়ে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস দেখতে পাওয়া যায়। সন্ধ্যার পর মন্ত্রিসভার তালিকা ঘোষণার পর দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নিলামবাজার লালপুল আলমহানিতে কৃষ্ণেন্দু সমর্থক ও জনতার আওয়াজ এনজিওর কর্মকর্তারা আতশবাজা ফটকা ফুজিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। সংস্থার সভাপতি মানব মিয়া সমর্থকদের মধ্যে মিষ্টান্ন বিতরণের পাশাপাশি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, নতুন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে সমগ্র জাতি জনগোষ্ঠীর সমাহারে উন্নয়ন হবে। বিশেষ করে করিমগঞ্জ জেলার সার্বিক উন্নয়নের মাধ্যমে রাজ্যের সেরা সারিতে নাম উঠবে পাথারকান্দি সমষ্টির, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ, কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ, কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ, কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ, কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, জনপ্রিয় মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ, কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ। কি হয়েছে আপনারা আজকে কেন? আমরা হলাম জনতার আওয়াজ এনজিও সভাপতি মানব মিয়া। আমরা দীর্ঘদিন থেকে দাবি জানাই করিমগঞ্জ এবং শ্রীভূমি ডিস্ট্রিক্ট মন্ত্রী দিবার লাগে কৃষ্ণেন্দু পালকে। আমরা দীর্ঘ 9 বছরে মন্ত্রী পাইছি কৃষ্ণেন্দু পালকে। আমরা কৃতজ্ঞতা জানাই আসামের বরিষ্ঠ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মারে আমরা বারবার দাবি জানাই আইছি। এর বাদে আমরা সর্বানন্দ সানোয়াল স্যারকেও দাবি জানাই আইছি দীর্ঘদিন থেকে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে দেওয়া। আমার জনতা আওয়াজ এনজিওর পক্ষ থেকে বারবার আমরা পত্রপত্রিকায় মেমোরেন্ডাম দিছি মাননীয় মুখ্যমন্ত্রী দিতেন পাথারকান্দির সম্মানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিত্ব দিবার লাগে। এখন আজকে আমরা আনন্দে মিষ্টিমুখ করছি, জনতার আওয়াজ এনজিও মিষ্টিমুখ করাইছি। আমরা যেন অনেক খুশি হয়েছি, অনেক আনন্দ। করিমগঞ্জ শ্রীভূমি ডিস্ট্রিক্টের মানুষ যেন মাননীয় কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হয়, কৃষ্ণেন্দু পালকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর অশেষ ধন্যবাদ জানাই যে একজন বরিষ্ঠ বিধায়ককে যে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে তার দীর্ঘ কামনা করি। আর বরাকমালী 2 জন মন্ত্রী দেওয়া হয়েছে, কৌশিক রায়েরও ধন্যবাদ জানাই। বরাকমালী কৌশিক রায়ের মহাশয়, লক্ষ্মীপুরের বিধায়ককেও ধন্যবাদ জানাই। আমার মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়কেও ধন্যবাদ জানাই। তাহলে আমরা জনতার আওয়াজ এনজিওর পক্ষ থেকে আমরা দীর্ঘদিনের দাবি আসলো যে আমরা যে মন্ত্রী ভাইতাম, মন্ত্রী দেওয়া উচ্চ করিমগঞ্জ 9 বছর থেকে আমরা নিলামবাজার মাননীয় মুখ্যমন্ত্রী আইছেন। আমরা ওখানেও দাবি জানাইছি নিলামবাজার মুখ্যমন্ত্রী হওয়ার পরে যেন কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী দেওয়া হোক, আমরা দাবি জানাইছি। আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী ওটা আমরা দাবি গ্রহণ করছেন। আমরা এনজিও সর্বস্তরের আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সবে দাবি জানাইছি দেওয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্ট মন্ত্রী দেওয়ায় আমরা অতি আনন্দ, অতি আমরা শুভ লক্ষণ। কৃষ্ণেন্দু পালকে মন্ত্রী দেওয়া, উন্নয়ন হইব। করিমগঞ্জের উন্নয়ন তাই বঞ্চিত আসলে আমরা 9 বছর, এখন উন্নয়ন আমরা হইব। আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীরে বারবার অশেষ ধন্যবাদ জানাই। আর বিজেপির কর্তৃপক্ষেরও ধন্যবাদ জানাই। আর আমি বিজেপির জিন্দাবাদ জানাই। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রীরে আমরা বারবার জিন্দাবাদ অশেষ ধন্যবাদ দিই। আমার মুখ্যমন্ত্রীরে, জনপ্রিয় মুখ্যমন্ত্রীরে আমার ধন্যবাদ জানাই। আমরা বক্তব্য শেষ করব।